আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা সমাধান করব দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানে আসা কাজ ক্ষমতা শক্তি সম্পর্কিত একটি প্রশ্ন নিয়ে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকটা হচ্ছে এতে একটা বস্তু আছে, এ থেকে বস্তুটা নিচের দিকে পড়তেছে, বলছে 2 কেজি ভরের। এখানে যে এ ভরে যে একটা বস্তু আছে, এখানে যে বস্তুটা আছে এই বস্তুটা ভর হচ্ছে 2 কেজি ভর। একটি পাথরকে, ওইখানে পাথর আছে, পাথরকে এ বিন্দু হতে এখান থেকে নিচের দিকে পড়তেছে, এই বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। পাথরটি এত বেগে বি বিন্দু অতিক্রম করে। বেগটা ছিল এখান থেকে এই পর্যন্ত কি, বেগ ছিল 29.4 m/s/1। বি বিন্দুতে অতিক্রম করে এবং এক সময় ভূমি স্পর্শ করে। গ নম্বর প্রশ্ন, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এ থেকে এই বি পর্যন্ত দূরত্ব কতটুকু? আমাদের কিন্তু এ থেকে এই ভূমি পর্যন্ত দূরত্ব কিন্তু 60 মিটার দেওয়া আছে। ঠিক আছে, চিত্রের এ বিন্দুর বিভব শক্তি, এই যে এ বিন্দুতে আমরা যে শক্তিটা পাবো, আমরা কিন্তু জানি যে এই বিন্দুতে সম্পূর্ণ শক্তি কি শক্তি? সম্পূর্ণ শক্তি হচ্ছে কি? বিভব শক্তি। এই জন্য ওরা বলে দিছে যে চিত্রের এ বিন্দুর বিভব শক্তি, বি বিন্দু যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে শক্তিটা পাবো, কি শক্তি আছে আমাদের? আমাদের সেখানে গতি শক্তিও আছে, আবার কি বিভব শক্তিও আছে। যে এখানকার মোট শক্তি এখানকার মোট শক্তি সমান কিনা। আমরা জানি যে আমরা যে কোনো জায়গায় যাই না কেন, প্রথম অবস্থায় যতটুকু শক্তি থাকে ঠিক ততটুকু শক্তি বিভিন্ন জায়গায় থেকে থাকে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করি, যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা একটু উপাদানগুলো লিখে নিই। ঠিক আছে, এখানে আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। বেগটা আমাদের ভি হচ্ছে কি 29.4 m/s/1। ইউ কিন্তু আমাদের 0, তাই না? ইউ হচ্ছে 0, সর্বোচ্চ উচ্চতা ইউ 0। এরপর আর কিছু দেওয়া আছে? জি তো আমরা জানি যে 9.8 m/s/2। এখান থেকে এইচ ইকুয়াল টু হোয়াট? এখানে এইচ ড্যাশ দিলাম। এইচ ড্যাশ ইকুয়াল টু কি? হোয়াট? তাহলে এখানে কিন্তু আমাদের সময়ের কথা বলেনি। সো আমরা যে সময়ের সূত্রগুলো জানি এগুলো কিন্তু হবে না। বস্তুরা নিচ থেকে উপর থেকে নিচের দিকে পড়তেছে, মানে কি পড়ন্ত বস্তু। আমরা সূত্রগুলো জানছিলাম কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এরপরে এইচ ইকুয়াল টু ছিল কি ইউটি প্লাস কি হাফ জিটি স্কয়ার। এরপরে কি ভি স্কয়ার ইকুয়াল টু কি ছিল ইউ স্কয়ার প্লাস কি 2জি। তাহলে যেহেতু আমাদের টি সম্পর্কিত এই দুটো সূত্র কিন্তু আমাদের পড়বে না, তাহলে কোন সূত্র বসবে? এটা। তাহলে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি হবে? ইউ তো 0, 2gh। তাহলে এইচ ইকুয়াল টু হবে ভি স্কয়ার ভাগ হচ্ছে 2g। তাহলে ভি বলতে আমাদের ছিল 29.4, এর উপরে স্কয়ার 2 × 9.8। আমরা তাহলে পাচ্ছি 29.4 স্কয়ার ভাগ 2 × 9.8, তাহলে 44.1 মিটার। এটা হচ্ছে আমাদের এই গ নাম্বারের অ্যান্সার। তাহলে আমরা একটু লিখে নিই, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 40.1 মিটার। তাহলে এইটুকু কতটুকু হবে? এই বি থেকে ভূমি পর্যন্ত, এটা হিসাব করি, -60। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 15.9 মিটার। ঠিক আছে, কেন করলাম একটু পরে আমরা বুঝতে পারবো। এবার তাহলে সে ঘ নাম্বারের ক্ষেত্রে কি বলছে? চিত্রের এ বিন্দুর বিভব শক্তি। তাহলে চিত্রের এ বিন্দুতে সম্পূর্ণ শক্তি কি শক্তি থাকে? সম্পূর্ণ শক্তি থাকে বিভব শক্তি। এখানে কিন্তু গতিশক্তি শূন্য, কারণ সেখানে কিন্তু বেগটা কি শূন্য। তাহলে বলতে পারি এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি, ভি দ্বারা প্রকাশ করতে পারি। ভি ইকুয়াল টু কি mgh। আমরা একটু কাজ করব, লিখে নিব। এম হচ্ছে কত? 2 কেজি। এইচ, এখানে এইচ বলতে আমাদের কি সম্পূর্ণ কিন্তু কাজ হবে, কারণ আমরা জানি যে বিভব শক্তির ক্ষেত্রে বস্তুরা যেখানে আছে সেখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা। তাহলে এখানে এইচ হবে 60 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম বলতে 2, জি বলতে 9.8, এটা আমরা জানি 9.8 m/s/2। এইচ বলতে হচ্ছে 60 মিটার। তাহলে পাবো 2 × 9.8 × 60, মানে 1176। এত কি
জুল। এটা কি আমাদের এ বিন্দুর ক্ষেত্রে গেল। তাহলে এবার কি বলছিল যে এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর যান্ত্রিক শক্তি সমান কিনা। তাহলে এই বি বিন্দুতে যে শক্তিটা আছে এই শক্তি সমান কিনা এটা আমরা লক্ষ্য করব। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, এটাকে আমরা ভি দ্বারা চিহ্নিত করলাম, এম জি, এটাকে এক্স দিলাম। এখানে এক্স ইকুয়াল টু আমরা ইউজ করবো কোনটা, বিভব শক্তির ক্ষেত্রে মনে রাখবো বস্তুটা যেখানে আছে সেখান থেকে এই ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা, বস্তুটা যেখানে আছে সেখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের কি এক্সটা। তাহলে এখানে কত হবে 15.9 মিটার। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা এম বলতে ছিল 2, জি বলতে 9.8, এক্স বলতে হচ্ছে 15.9। তাহলে 2 × 9.8 × 15.9, তাহলে হচ্ছে 311.64 এত জুল। এটা হচ্ছে কি আমাদের বি বিন্দুতে বিভব শক্তি। সেম ভাবে আমরা বি বিন্দুতে গতি শক্তি নির্ণয় করব। বি বিন্দুতে গতি শক্তি, এটাকে টি দ্বারা চিহ্নিত করলাম। আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার করলে কি জানি ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে এই তো 0, সুতরাং কি হবে 2g। আর h বলতে কোনটা, বস্তুরা যেখানে আছে আমরা গতিশক্তির ক্ষেত্রে সেখান থেকে উপরের দিকে উচ্চতা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে কি ধরবো আমরা 44.1। তাহলে এখানে আমরা বসাবো যে 2g × 44.1, তাহলে হাফ ইন্টু এম বলতে হচ্ছে 2 × 9.8 × 44.1, 2 কাটা। তাহলে এখানে পাবো আমরা 2 × 9.8 × 44.1, তার মানে 864.36। অতএব আমরা বলবো অতএব বি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি যেটাই বলি না কেন, তাহলে কি হবে এটা যোগ ওইটা, তাহলে 864.36 311.64। তাহলে যদি আমরা হিসাব করি দেখবো যে এখানে আমাদের 1176 জুল আসছে। তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ এ বিন্দু ও বি বিন্দুতে শক্তি কি সর্বদা সমান থাকবে। এই বিন্দুতে যতটুকু আমি বিভব শক্তি পাবো ঠিক বি বিন্দুতে ততটুকু আমি যান্ত্রিক শক্তি পাবো। এই ছিল আমাদের মূলত কাজ ক্ষমতা শক্তি সম্পর্কিত অ্যান্সার। ধন্যবাদ।